তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা সিএইচও বা আরআরবির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু আমি যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিয়ে ডিসকাস করছি সেগুলো হেল্পফুল হবে। তো আজকে আমি তোমাদের ফাউন্ডেশন অফ নার্সিং যেটা রয়েছে, নার্সিং ফাউন্ডেশনের যে বইটা রয়েছে সেই বই থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব, এবং এই পিডিএফটা হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলের মেম্বারশিপ জয়েন করেছো তাদের গ্রুপে সেন্ড করে দেওয়া হবে। তো চলো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। এক নম্বরে দেখো কি রয়েছে, দ্য প্রাইমারি গোল অফ নার্সিং ইজ, অপশন এতে রয়েছে টু ডায়াগনোজ ডিজিজ, অপশন বিতে রয়েছে টু কিওর ইলনেস, অপশন সিতে রয়েছে টু প্রোভাইড হলিস্টিক কেয়ার, অপশন ডিতে রয়েছে প্রেসক্রাইব মেডিসিনস। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এটার অ্যান্সার আশা করি তোমরা সকলেই পারবে, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও। দু নম্বরে দেখো কি রয়েছে, দ্য ফাউন্ডার অফ মডার্ন নার্সিং ইজ, এটাও তোমরা সকলেই জানো, এটা আমি স্কিপ করছি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই 3 নম্বরে, হ্যান্ড ওয়াশিং শুড টেক অ্যাট লিস্ট, অপশন এতে রয়েছে 5 সেকেন্ডস, অপশন বিতে রয়েছে 10 সেকেন্ডস, অপশন সিতে রয়েছে 20 সেকেন্ডস, অপশন ডিতে রয়েছে 1 মিনিট। এটা তোমরা সকলেই জানো, বাট তাও কিন্তু অপশনসগুলোর জন্য কনফিউশন হবে, তো সেই কারণেই কারেক্ট অ্যান্সার কোনটা হবে এটার অ্যান্সারটাও তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো 4 নম্বরে কি রয়েছে, দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য নার্সিং প্রসেস ইজ, অপশন এতে রয়েছে অ্যাসেসমেন্ট, অপশন বিতে রয়েছে প্ল্যানিং, অপশন সিতে রয়েছে ডায়াগনোসিস অ্যান্ড অপশন ডিতে রয়েছে ইভ্যালুয়েশন। তো এটাও তোমরা সকলেই জানো, প্রথম স্টেপ হচ্ছে অ্যাসেসমেন্ট, কারেক্ট অ্যান্সার হবে অ্যাসেসমেন্ট। পেশেন্টকে আগে অ্যাসেস করে দেখতে হবে, যখন পেশেন্টের ডেটা নেওয়া হয় তখন কিন্তু আগে আমরা অ্যাসেস করি, বা তোমরা যে নার্সিং যে চার্টগুলো রয়েছে সেগুলো করার টাইমেও কিন্তু ছক করে করে তোমরা করেছো, তো প্রথমে কিন্তু অ্যাসেসমেন্ট হয়, তারপর প্ল্যানিং, এভাবে কিন্তু করা হয়। তো এটা তোমরা সকলেই জানো, কারেক্ট অ্যান্সার হবে অ্যাসেসমেন্ট। নেক্সট দেখো 5 নম্বরে কি রয়েছে, দ্য নর্মাল ওরাল টেম্পারেচার ইজ, অপশন এতে রয়েছে 96 ডিগ্রি ফারেনহাইট, অপশন বিতে রয়েছে 98.6 ডিগ্রি ফারেনহাইট, অপশন সিতে রয়েছে 100 ডিগ্রি ফারেনহাইট অ্যান্ড অপশন ডিতে রয়েছে 101 ডিগ্রি ফারেনহাইট। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি 98.6 ডিগ্রি ফারেনহাইট। এটাই কিন্তু নর্মাল ওরাল টেম্পারেচার বা নর্মাল টেম্পারেচার কিন্তু এটাই। নেক্সট দেখো 6 নম্বরে কি রয়েছে, দ্য বেস্ট পজিশন ফর আনকনসিয়াস পেশেন্ট ইজ, অপশন এতে রয়েছে ফাউলার্স, অপশন বিতে রয়েছে সুপাইন, অপশন সিতে রয়েছে ল্যাটেরাল, অপশন ডিতে রয়েছে ডরসাল। কারেক্ট অ্যান্সার কি হবে? দ্য বেস্ট পজিশন অফ আনকনসিয়াস পেশেন্ট ল্যাটেরাল পজিশন, কি প্রিভেন্ট অ্যাসপিরেশন অফ সিক্রেশন। তো লেফট ল্যাটেরাল পজিশন দেওয়া পেশেন্টের দরকার আনকনসিয়াস পেশেন্টদের ক্ষেত্রে। নেক্সট দেখো 7 নম্বরে কি রয়েছে, দ্য নর্মাল রেসপিরেটরি রেট অফ অ্যান অ্যাডাল্ট ইজ, অপশন এতে রয়েছে 6 to 10 ব্রিথস পার মিনিট, অপশন বিতে রয়েছে 12 to 20 ব্রিথস পার মিনিট, অপশন সিতে রয়েছে 22 to 28 ব্রিথস পার মিনিট, অপশন ডিতে রয়েছে 30 to 40 ব্রিথস পার মিনিট। কারেক্ট অ্যান্সার হবে 12 to 20 ব্রিথস পার মিনিট, ঠিক আছে। এটা যেরকম যে বইয়ে যেরকম থাকে, নর্মাল হচ্ছে 16 to 24 কোনো বইয়ে থাকে, কোনো বইয়ে 22 থাকে, তো যেরকম অপশানস থাকবে তোমরা সেরকম করবে, ঠিক আছে। তো এখানে 12 to 20 এটাই কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো 8 নম্বরে কি রয়েছে, অটোক্লেভিং ওয়ার্কস অ্যাট, অপশন এতে রয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস ফর 10 মিনিটস, অপশন বিতে রয়েছে 110 ডিগ্রি সেলসিয়াস ফর 20 মিনিটস, অপশন সিতে রয়েছে 121 ডিগ্রি সেলসিয়াস অ্যাট 15 PSI, অপশন ডিতে রয়েছে 160 ডিগ্রি সেলসিয়াস ড্রাই হিট। কারেক্ট অ্যান্সার হবে 121 ডিগ্রি সেলসিয়াস অ্যাট 15 PSI, ঠিক আছে। স্ট্যান্ডার্ড স্টিম স্টেরিলাইজেশনের এটাই কিন্তু ওয়ার্কস করে, এটা 121 ডিগ্রি সেলসিয়াসে।
তাই কারেক্ট অ্যান্সার অপশন সি হবে। নেক্সট দেখো 9 নম্বরে কি রয়েছে, হোয়েন গিভিং আ বেড বাথ দ্য নার্স শুড স্টার্ট ফ্রম, অপশন এতে রয়েছে ফিট, অপশন বিতে রয়েছে হ্যান্ডস, অপশন সিতে রয়েছে ফেস, অপশন ডিতে রয়েছে ব্যাক। বেড বাথ দেওয়ার টাইমে কোনটা আগে করতে হবে, কোথা থেকে স্টার্ট করতে হবে, কারেক্ট অ্যান্সার হবে অপশন সি ফেস। ঠিক আছে, ক্লিন টু ডার্টি প্রিন্সিপাল। নেক্সট দেখো 10 নম্বরে, পালস ইজ কমনলি মেজার্ড অ্যাট, অপশন এতে রয়েছে রেডিয়াল আর্টারি, অপশন বিতে রয়েছে ফিমোরাল আর্টারি, অপশন সিতে রয়েছে ব্রেকিয়াল আর্টারি, অপশন ডিতে রয়েছে ক্যারোটিড আর্টারি। পালস সাধারণত কোথায় মেজার করা হয় এটা তোমরা সকলেই জানো, কারেক্ট অ্যান্সার কোনটা হবে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট দেখো 11 নম্বরে কি রয়েছে, দ্য সেফেস্ট মেথড টু লিফট আ পেশেন্ট ইজ, অপশন এতে রয়েছে বিহাইন্ড অ্যাট ওয়েস্ট, অপশন বিতে রয়েছে ইউজিং ব্যাক মাসলস, অপশন সিতে রয়েছে কিপিং নিজ বেন্ট অ্যান্ড ব্যাক স্ট্রেট, অপশন ডিতে রয়েছে টুইস্টিং বডি। কারেক্ট অ্যান্সার হবে নিজ বেন্ট অ্যান্ড ব্যাক স্ট্রেট, অপশন সি। নেক্সট দেখো, তো এটা প্রিভেন্ট ব্যাক ইঞ্জুরি। 12 নম্বরে কি রয়েছে, দ্য নর্মাল রেঞ্জ অফ সিস্টোলিক বিপি ইজ, অপশন এতে রয়েছে 80 to 90 mm অফ এইচজি, অপশন বিতে রয়েছে 90 to 110 mm অফ এইচজি, অপশন সিতে রয়েছে 110 to 140 অ্যান্ড অপশন ডিতে রয়েছে 140 to 160। সিস্টোলিক হচ্ছে নর্মাল 110 to 140, যেরকম অপশনস থাকবে সেরকম কিন্তু করার চেষ্টা করবে। স্ট্যান্ডার্ড নর্মাল অ্যাডাল্ট সিস্টোলিক প্রেশার এটাই। নেক্সট দেখো 13 নম্বরে কি রয়েছে, দ্য মোস্ট অ্যাকিউরেট রুট ফর টেম্পারেচার মেজারমেন্ট ইজ, অপশন এতে রয়েছে ওরাল, অপশন বিতে রয়েছে অ্যাক্সিলারি, অপশন সিতে রয়েছে টিম্প্যানিক, অপশন ডিতে রয়েছে রেকটাল। কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি রেকটাল। নেক্সট দেখো, কোর টেম্পারেচার ইজ মোস্ট অ্যাকিউরেট, তো রেকটালে হচ্ছে মানে এটা হচ্ছে অ্যাকিউরেট রুট। ঠিক আছে, কিন্তু সাধারণত অ্যাক্সিলারিতেই টেম্পারেচার মেজারমেন্ট করা হয়ে থাকে। নেক্সট 14 নম্বরে, আ ক্লিন টেকনিক নট স্টেরাইল, ক্লিন টেকনিক মানে হচ্ছে নট স্টেরাইল, ক্লিন টেকনিক ইজ ইউজড ইন, অপশন এতে রয়েছে ড্রেসিং উন্ড, অপশন বিতে রয়েছে ক্যাথেটারাইজেশন, অপশন সিতে রয়েছে এনিমা, অপশন ডিতে রয়েছে আইভি ইনসারশন। কারেক্ট অ্যান্সার হবে এনিমা অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এনিমা রিকোয়ার্স মেডিকেল অ্যাসেপসিস নট সার্জিক্যাল অ্যাসেপসিস। নেক্সট আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, ফাউলার্স পজিশন অ্যাঙ্গেল ইজ, অপশন এতে রয়েছে 15 to 20 ডিগ্রি সেলসিয়াস, অপশন বিতে রয়েছে 30 to 45 ডিগ্রি সেলসিয়াস, অপশন সেলসিয়াস, সেলসিয়াস নয়, যাই হোক কত ডিগ্রি অ্যাঙ্গেলে বলা রয়েছে। নেক্সট দেখো 60 to 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অপশন ডিতে রয়েছে 90 to 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। কারেক্ট অ্যান্সার হবে 30 to 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেমি সিটিং পজিশন, যেটা হচ্ছে তোমাদের ফাউলার্স পজিশন। তো আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।